প্রিয় বন্ধুরা, সালমান শাহ মারা গেছে অনেক আগে। তার এই মারা যাওয়া সে কি আসলেই নিজে নিজে সুইসাইড করেছে নাকি তাকে কেউ হত্যা করেছে, এগুলা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এবং আমরা সবাই জানি যে আরো কয়েক বছর আগেও এটা নিয়ে খুব সোশ্যাল মিডিয়া গরম হয়েছে এবং একটা পর্যায়ে কিন্তু এটা একটা সমাধানও বলেছে যে সেখানে সে এরকম একটা রিপোর্টও হয়েছে। তো এরপরে এখন আবার নতুন করে এটা নিয়ে আলোচনা। এখন সালমান শাহ মৃত্যুর সাথে কারা কারা জড়িত ছিল সেটাও এখন সামনে আসতেছে। আসলে এই যে কিছুদিন পর পরে সালমান শাহর মৃত্যু নিয়ে যে গোলকধাঁধার যে রহস্য, এতে কিন্তু বাংলাদেশের যে বিচার ব্যবস্থা এটা কিন্তু আহ একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু এখানে রয়ে যায়। তো যাই হোক, আমরা সেই দিকে যাব না। আমরা আজকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে সালমান শাহর মৃত্যুকে কেন্দ্র করে ডন একটা সাক্ষাৎকার দিয়েছে। সেই সাক্ষাৎকারে বলেছে যে সালমান খানের ওয়াইফের কোনো দোষ নাই। সেটা নিয়ে আসলে পত্রিকায় একটা নিউজ হচ্ছে, বিভিন্ন ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হচ্ছে। আসলে এই যে সাক্ষাৎকারটা দিয়েছে, এই সাক্ষাৎকারটা কিন্তু বেশ কয়েক বছর আগের, প্রায় 4 বছর আগের একটা সাক্ষাৎকার। বর্তমানে সালমান শাহর মৃত্যুর এই নতুন করে যে গুঞ্জন, এই গুঞ্জনে কিন্তু অলরেডি ডন লাপাত্তা, তারপরে সালমান শাহর স্ত্রী লাপাত্তা, এরকম একটা নিউজও কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। যদি এই ঘটনাটা সত্য প্রমাণ হয়, সত্যই যদি হয়ে থাকে, তাহলে আপনি কাকে বিশ্বাস করবেন? আপনার যে সবচেয়ে আপন মানুষ, যে আপনার ঘরের মানুষ, তাকে আসলে কিভাবে আপনারা বিশ্বাস করবেন? এবং যে বলা হয় যে নারী কিসে আটকায়, আসলে নারী কিসে আটকায় সে প্রশ্নটাও মানুষের মাঝে থেকে যাবে। এবং এখানে ডনের কিছু কথাতে বলা হয়েছে যে তার মার সাথে তার মিল ছিল না এবং সে লাস্ট কিছুদিন ডিপ্রেশনে ছিল। আসলে এইসব ব্যাপারগুলো ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে খতিয়ে দেখা হোক, তাহলেই কিন্তু মূল যে রহস্য সেটা কিন্তু উদ্ঘাটন হবে। তা আমরা মূলত আজকে দেখাচ্ছি যে সাধারণ মানুষ এরকম নিউজগুলোতে কি ধরনের কমেন্ট করে। এর পাশে আমরা কমেন্টগুলো দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখেন। তো আসলে এই কমেন্টগুলো দেখেই বুঝতে পারতেছেন মানুষের রিয়েকশনটা কি। আসলে মানুষ এটা নিয়ে কতটা আলোচনা, কতটা সমালোচনা করে বা কতটা চিন্তিত। তো এটা হলো মূল ব্যাপার, সেটাই আমি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করলাম। তো আসলে আমরা চাই সালমান শাহ বাংলাদেশের একজন সুপারস্টার ছিলেন। সে যদি আসলে তার মৃত্যুর সাথে যদি এখানে কারো হাত থেকে থাকে, অবশ্যই অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং ভালো করে, যাতে একবারে ফিনিশিং একটা কিছুদিন পর পরে নতুন করে একটা আলোচনা সৃষ্টি না হয়ে একদম সঠিক সত্য যেটা, সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে যাতে এটা বের করে এটার একটা সমাধান করা হোক। আমরা সবাই চাই, জনগণও এটা চায়, সালমান প্রেমী যারা আছে তারাও এটা চায়। এবং এটা নিয়ে নতুন করে আর ইস্যু যে না হয়, এটা একবারে এটার ফিনিশ হোক, এটা সকলের কাম্য এখন।